নারী নেত্রীদের যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং এখনই তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আমাদের সেই মহান নেত্রী, গণতন্ত্রের আপসীর নেত্রী। আপনারা এক কাজ করেন, আপনারা রাস্তায় গিয়ে কথা বলেন, এখানে থাকার দরকার নেই। মিলাদে আসছেন, মিলাদের মতো থাকেন এখানে। সেই নেত্রীর আজকে জন্মদিন, গতকাল ছিল জন্ম তারিখ। আমাদের নেত্রী রাজনীতিতে যে কথাটা কিছুক্ষণ আগে রেলওয়ে বলেছিল, এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করব না। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য। আমরা দেশের জন্য দোয়া চাইব, দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইব। আর যারা 15-17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আপনারা কি থামবেন না? থামবেন না আপনারা? অসভ্যের মতো কাজ করেন আপনারা। সেই নেত্রী তার এই জন্মদিনে আমরা সবাই এখানে তার জন্য দোয়া করছি। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে একটা দোয়া মাহফিল এসছেন, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন? দেশনেত্রী বেগম খালেদা আগেই বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন। আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ এত পর্যন্ত কেউ করেছেন আমার জানা নেই। তিনি অত্যন্ত দুর্বল, দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। কিন্তু তখন একজন গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্র নেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, এক নায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে যাবো, শুধু একটু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছেন। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন, অনেকে আছেন ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ
তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু দিক থেকে সরেন। তো আপনারা দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখেছেন, কি বলেছেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠায় অধিকারকে প্রতিষ্ঠা করব, তখনই আমাদের সাকসেস আসবে, পার্লামেন্ট হবে, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যেন আমাদের বিএনপির যে ভাবমূর্তি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারা সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা, তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় 1000 খানেক ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই। পঙ্গু হাসপাতালে তখন 124 জন পঙ্গু হাসপাতালে ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে প্রায় 90 জন হচ্ছে ছাত্র দলের ছেলে। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই লড়েছি। তারপর যদি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটাও তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত লোক পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব দিতে আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের খুব নাম করা আলেম ছিলেন, মৌলানা তৌহিদ সাহেব। তিনি বাবরি মসজিদের গড়ার সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে, সে আর মোমেন্ট থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায় কিছু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য, আবার কোন নব্য ফেসিবাদ এসে উপস্থিত হচ্ছে কিনা, এদিক থেকে সাবধান থাকতে হবে।
অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। এই কথাগুলো আজকে আমি বলার সুযোগ নিচ্ছি এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন।